নজর রাখবো পরবর্তী সংবাদে। রাত পোহারে যীশু খ্রিস্টের জন্মজয়ন্তী বা জন্মদিন এবং এই দিনটি বিশেষ করে বড়দিন বা ক্রিসমাস হিসেবে পালন করা হয় এবং খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে পালন করেন এবং তারা যীশু খ্রিস্টের উদ্দেশ্যে যথাযোগ্য মর্যাদায় এই দিনটিকে পালন করে থাকেন। তবে বর্তমান যুগে সেটা শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে এই বিষয়গুলো বা এই দিনটাকে পালন করে থাকেন। তারই অঙ্গ হিসেবে এই মরিয়মনগর স্থিত গির্জাকে সাজানো হচ্ছে, গির্জা চত্বরকে। তবে বিশেষ করে 25 এবং 26 ডিসেম্বর দুদিন ব্যাপী সেখানে মেলার আয়োজন করা হয়। রাজ্যের প্রত্যেকটি চার্চগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে, তারই মধ্যে ব্যতিক্রম নয় মরিয়মনগর স্থিত সেই গির্জা। দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি গোটা চত্বরকে সাজিয়ে তোলা হচ্ছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। নমস্কার সবাইকে, আমাদের মরিয়মনগর গির্জার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের বড়দিনের উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আসুন, সবাই আসুন। আজকে সন্ধ্যায় 24 তারিখে সন্ধ্যায় 11:30টার সময় বিশেষভাবে আমাদের আগরতলা ডাইসিসের মাননীয় বিশপ ডোমেন মন্ডেরো তিনি পবিত্র মিশা উৎসর্গ করতে তিনি আসবে এবং আমাদের তারপরে পবিত্র মিশার শেষে কেক কাটিং করা হবে। আজকের এই দিনের বিশেষতা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম হয়েছিলেন, সেই দিন আমরা সাড়ম্বরে আমরা পালন করছি। সেই পালন করার জন্য সকলকে বিশেষভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের মরিয়মনগরের দিকে স্বাগত জানাচ্ছি। আসুন এবং আমাদের 25 তারিখে সন্ধ্যাবেলায় আমাদের এখানে মেলা এগুলি হবে। সকালে 25 তারিখে 8:30টার সময় আমাদের এখানে খ্রিস্টজাগ হবে। বিশেষভাবে নানা জাতি মানুষের জন্য বিশেষভাবে এখানে প্রার্থনা করা হবে এবং প্রচুর মানুষেরা এখানে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য আসছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে বিশেষভাবে মোমবাতি জ্বালিয়ে নিজের প্রার্থনা করার জন্য প্রচুর মানুষ। আপনারা শুনলেন গির্জার কর্তৃপক্ষের বক্তব্য এবং তারা জানাচ্ছেন যে আজকে সন্ধ্যা নাগাদ কেক কাটা হবে যীশু খ্রিস্টকে সম্মান জানিয়ে এবং বিশেষ অতিথিরাও আজকে উপস্থিত থাকবেন। একই সঙ্গে আগামীকাল সকালবেলাতে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে দুদিন ব্যাপী মেলার আয়োজনে ব্যাপক ব্যস্ত রয়েছে ব্যবসায়ীরাও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।